শপিং করতে কে না ভালোবাসে। আর শপিং যদি হয় মেয়েরা তাহলে তো কোনো কথাই নেই, কারণ মেয়েরা কিন্তু শপিং করতে অনেক বেশি পছন্দ করে, তাই না? সো অনেক দিন পরে একটু বাইরে বের হয়েছিলাম, একটু শপিং করব। সো শপিং করতে কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে কিন্তু পুরো ভিডিও দেখতে হবে। আর আমার মেয়ে অলওয়েজ রিক্সাতে উঠতে খুব বেশি পছন্দ করে, কারণ খোলামেলা অনেক বাতাস পায় সেজন্য। সো আমরা চলে এসেছি যমুনা ফিউচার পার্কে। সো এখানে আজকে টুকটাক কিছু শপিং করব। সো এখানে ফার্স্টে আমরা ঢুকতে চোখে পড়েছিল মিনিসো। ও মাই গড, মিনিসো দেখলে কেন জানি আমার মনে হয় যে আমি ভিতরে গিয়ে সব কিছু নিয়ে আসি। যাই হোক, সো আমরা মেনলি গিয়েছিলাম যমুনা ফিউচার পার্কে আড়ংয়ের আউটলেটে, কারণ সেখান থেকে আমার কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট নিব। সো আড়ংয়ের হোম ডেকোর আইটেমগুলো দেখলে কিন্তু মনে হয় আমি সব কিছু কিনে বাসায় নিয়ে আসি, কারণ এত সুন্দর সুন্দর প্রোডাক্ট ভাই। দেন তারপরে কিছু স্কিন কেয়ারের জিনিস পারচেস করে বের হয়ে গেলাম। সো পাশেই ছিল মিস্টার DIY, এটা একদম খুব ভাইরাল একটা প্লেস। আমি যেহেতু যাইনি, ভাবলাম দেখি এখানকার জিনিসপত্রগুলা কেমন। আসলে দেখলাম ভালোই, রিজনেবল প্রাইসে খুব ভালো ভালো প্রোডাক্ট সেল করছে তারা। দেন তারপর ফ্রি ফায়ার ইভেন্ট চলছিল, আর আমার ছোট বোন ফ্রি ফায়ার লাভার, সে অনেক ফ্রি ফায়ার খেলে, তো তার জন্য এই ইভেন্টটা আমরা একটু দাঁড়িয়ে দেখছিলাম। যাই হোক, দেন তারপর এই তো চলে গেলাম বাংলাদেশের নাম্বার 1 ইউটিউবার রাকিব ভাইয়ার শোরুমে। সো রাকিব ভাইয়ার শোরুমটা একটু অনেক বড় ছিল, দেখতেও খুব সুন্দর, অনেক সুন্দর করে ডেকোরেশন করেছে। দেন তারপর এখান থেকে একটু বের হয়ে চলে গেলাম রাতাজ ফ্যাশনে। সেখানকার গাউনগুলো কিন্তু অনেক বেশি সুন্দর, বাট অনেক প্রাইস, সেজন্যই ভালো লাগে না, এত প্রাইস কেন রে ভাই। দেন তারপর এই তো বিখ্যাত সেই খেজুর গাছ যেটাকে বলে। সো একটু ঘোরাঘুরি করে বাইরে বের হয়ে গিয়ে আমরা একটু আইসক্রিম খাচ্ছিলাম। দেন তারপরে আমরা চলে গিয়েছিলাম আরেকটা জায়গায়, কোথায় গিয়েছি সেটা দেখতে হলে কিন্তু নেক্সট ভিডিওর জন্য ওয়েট করতে হবে। আর হ্যাঁ, 300 ফিটের রাস্তাটা কিন্তু রাতের বেলাতে খুব সুন্দর, তাই না? এরকম রিক্সা দিয়ে ঘোরাফেরা করবেন, অনেক ভালো লাগবে।